কিভাবে শর্টকাট উপায়ে পজিটিভ ভার্বের রুলসগুলো মনে রাখা যায় সেটাই দেখে নেব। পজিটিভ ভার্ব ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে শর্টকাট উপায়ে পজিটিভ ভার্বের রুলসগুলো মনে রাখা যায় সেটাই দেখে নেব। চলুন ক্লাসটি শুরু করা যাক। আমি ভাত খাই, আই ইট রাইস। হু ডাজন্ট নো দ্য ট্রান্সলেট? পরবর্তী বাক্যটা খেয়াল করুন, আমি ভাত খাওয়াই, আমি ভাত খাওয়াই, এটার ইংরেজি হবে আই ফিড রাইস। খেয়াল করুন, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাওয়াই, আই ফিড রাইস। প্রথম বাক্যে সাবজেক্ট নিজে খাচ্ছে এবং দ্বিতীয় বাক্যে সাবজেক্ট নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছে, অ্যান্ড দ্যাটস ইট। এটাই কিন্তু পজিটিভ ভার্ব। খেয়াল করুন, সাবজেক্ট যখন নিজে না খেয়ে অন্যকে খাওয়াবে বা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেবে, তখন সেই সমস্ত ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। খেয়াল করুন, আমরা কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পজিটিভ ভার্বকে কেন্দ্র করে। আশা করছি আপনি খুব সুন্দরভাবে পজিটিভ ভার্বের বিষয়টি বুঝতে পারবেন। এখন আমরা চলুন আরও কয়েকটি উদাহরণ দেখে নিই। ডিসপ্লেতে খেয়াল করুন, আমি যদি বলি আমি ইংরেজি শিখি, তাহলে কি হবে? আই লার্ন ইংলিশ। ওকে। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। ওকে। আমি জানি, আই নো। আমি জানাই, আই ইনফর্ম। ওকে। এখন আপনাকে যদি আমি বলি আমি কাজটি শেষ করি, ইংরেজি কী হবে? আই ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে। আমি কাজটি শেষ করাই, তাহলে কি হবে? চেষ্টা করুন। অবশ্যই চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের শিখতে হবে। খেয়াল করুন, ইটের পজিটিভ ভার্ব ছিল ফিড। ওকে। লার্নের পজিটিভ ভার্ব ছিল টিচ। নো এর পজিটিভ ভার্ব ছিল ইনফর্ম। কিন্তু ফিনিশের পজিটিভ ভার্ব খুঁজে পাবেন না, কারণ ফিনিশের কোনো পজিটিভ ভার্ব নেই। তাহলে কি আমরা এই বাক্যটি ইংরেজি করতে পারবো না? আমি কাজটি শেষ করাই? অবশ্যই পারবেন। যখন কোনো কমন ভার্বের পজিটিভ ভার্ব থাকবে না, তখন সেই সমস্ত ভার্বকে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেটের সাহায্যে পজিটিভ ভার্বে রূপান্তর করা যাবে। এখন এটাই আমরা শিখব কিভাবে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেটের সাহায্যে পজিটিভ ভার্ব করতে হয়। তো খেয়াল করুন, এই শর্টকাটটি খুবই সহজ। খেয়াল করুন, মেক, লেট, হেল্প যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে তারপরে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ আমরা এটাকে ভার্ব 1 বলতে পারি। ওকে। পরবর্তীটা খেয়াল করুন, হ্যাবের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর ঘর বসবে। ওকে। তো খেয়াল করুন, আমি যেভাবে বলছি এভাবে আপনি কয়েকবার ট্রাই করবেন, তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন। গেটের পরে যদি বস্তু থাকে তাহলেও ভার্বের 3 নম্বর ঘর হবে। ওকে। এখন আমরা খেয়াল করি, হ্যাবের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব 1 হবে। ওকে। গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে 2 প্লাস ভার্ব 1 হবে, অ্যান্ড দ্যাটস ইট। শুধুমাত্র এই রুলসটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই পজিটিভ ভার্ব মনে রাখতে পারবেন। এখন আমরা ডিসপ্লে থাকা উদাহরণগুলো দেখে নেব। দেখুন কত দ্রুত আমরা শেষ করতে পারি। দেখুন, আই মেক রহিম ড্যাশ দ্য ওয়ার্ক। মেক, লেট, হেল্প যদি পজিটিভ ভার্ব হয় তবে ভার্বের কি হবে? ভার্বের 1 হবে। তার মানে করণ ইংরেজি ডু, তাহলে এটার হবে ডু। তাহলে ইংরেজি হবে কি? আই মেক রহিম ডু দ্য ওয়ার্ক। খুবই সহজ। পরবর্তীটা খেয়াল করুন, লেট রহিম ডু দ্য ওয়ার্ক। খেয়াল করুন, লেট হলেও ভার্বের বেস ফর্ম। ওকে। হেল্প হলে ডু দ্য ওয়ার্ক। ওকে। হ্যাভ হলে হ্যাবের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব 1, তাহলে এটাও হবে ডু দ্য ওয়ার্ক। খুবই সহজ কিন্তু। তারপরটা খেয়াল করুন, গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে 2 প্লাস ভার্ব 1, তাহলে এটার অ্যান্সার হবে টু ডু। তাহলে খেয়াল করুন, আই গেট রহিম টু ডু দ্য ওয়ার্ক। খুবই সহজ। পরবর্তীটা খেয়াল করুন, আই মেক দ্য ওয়ার্ক। মেকের পরে সামথিং আছে, দ্যাট মিনস এখানে বস্তু আছে। তো আমরা এখানে কি শিখলাম? মেক, লেট, হেল্পের পরে ব্যক্তি অথবা বস্তু যেটাই থাকুক না কেন অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এটার ইংরেজি হবে আই মেক দ্য ওয়ার্ক ফিনিশ। ওকে। পরবর্তীটা খেয়াল করুন, আই লেট দ্য ওয়ার্ক ফিনিশ। ওকে। আই হেল্প দ্য ওয়ার্ক ফিনিশ। কেন বলুন তো? মেক, লেট, হেল্প এর পরে ব্যক্তি অথবা বস্তু যেটাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসবে। এখন খেয়াল করুন, আই হ্যাভ দ্য ওয়ার্ক। হ্যাবের পরে যদি বস্তু হয় তাহলে ভার্বের 3 নম্বর ঘর। খেয়াল করুন, 3 নম্বর ঘর। তাহলে এটার অ্যান্সার হবে ফিনিশড। আই গেট দ্য ওয়ার্ক ফিনিশড হবে। কেন বলুন তো? গেটের পরেও যদি বস্তু হয় তাহলে ভার্বের 3 নম্বর ঘর। খেয়াল করুন, খুবই সহজভাবে আমরা পজিটিভ ভার্বের এই রুলসগুলো শর্টকাটের মাধ্যমে মনে রাখতে পারবো। তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করছি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর এসএম লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।